নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি চিকেন আলু দিয়ে বানাবো। শীতের মধ্যে নতুন আলু উঠেছে, আলুগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে এভাবে কেটে নিয়েছি। আর চিকেন আমি এখানে 1 কেজি 800-র মতো চিকেন নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আর যা যা লাগবে রান্না করতে করতে আমি সব মশলাগুলো অ্যাড করব, দেখতে থাকো। আলুগুলোকে আমি প্রথমে লাল লাল করে ভেজে তুলে নেব। চিকেনটাকে আমি ম্যারিনেট করব না, ডাইরেক্ট রান্না করব। তাহলে কিভাবে এই চিকেন রান্না করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো। গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেলে পুরো রান্নাটাই আমি সর্ষের তেলে করব। সর্ষের তেলে রান্না করলে চিকেনের স্বাদ খুব ভালো আসে। আজকে আমি আলু দিয়ে চিকেনের একটা কষা রেসিপি বানিয়ে দেখাবো। তাহলে সঙ্গে থাকো আর দেখতে থাকো। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার পরিমাণ মতো আমি সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা আমার দেখো গরম হয়ে গেছে, তেল দিয়ে ধোয়া উঠছে। এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আলু দিয়ে দিয়েছি, আলুতে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি লাল করে ভেজে তুলে নেব। আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার একটা বলের মধ্যে তুলে নেব। এইভাবেই লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভেজে নেওয়ার পরে একটু তেল ছিল, আর আমি সামান্য একটু তেল অ্যাড করেছি। এই রান্নাটা খুব ঝটপট করে এই মাংস রেসিপিটা হয়ে যায়। তেলটা আমি ভালো করে গরম না করে নিলে কিন্তু কাঁচা একটা সর্ষের তেলের গন্ধ থেকে যাবে, তাই তেলটা আমি খুব ভালো করে গরম করে নেব। তেল থেকে যখন ধোঁয়া ছাড়তে শুরু করবে আর তেলের কালারটাও চেঞ্জ হয়ে যাবে, তখন মনে করবে যে সর্ষের তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। তেলটা আমার খুব ভালো করে গরম হয়ে গেছে। এই তেলে আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, লং, দারচিনি সবগুলো আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা আমি একটু ভেজে নেব। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়েছি। পেঁয়াজগুলো আমি গোল্ডেন ব্রাউন করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যেন খুব তাড়াতাড়ি আমার ভাজা হয়ে যায়, তার জন্য আমি কী করবো, সামান্য পরিমাণ নুন অ্যাড করে দেবো। তাহলে কী হবে, পেঁয়াজের যে ময়েশ্চারাইজটা সেটা বেরিয়ে যাবে আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার এখন কালার চেঞ্জ হয়ে গেছে, আর একটু আমি ভেজে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে। তারপরে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আমি এই চামচের 3 চামচের মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আমি একসঙ্গেই করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। এবার আমি সবগুলো মশলা খুব ভালো করে ভেজে নেব, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এইদিকে আমার টমেটোটাও আস্তে আস্তে পুরো গলে যাবে। মশলাটা আমি ভালো করে কষাতে থাকবো। সব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, টমেটোগুলো দেখো গলে গেছে। এবার আমি বেসিক মশলাগুলো অ্যাড করে দেবো, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সব আমি বেসিক মশলাগুলো এবার এক এক করে দিয়ে দেবো। আমি সব বেসিক মশলাগুলো দিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আমি একটু কম করে দেবো। মশলাগুলো আমি ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেলে আমি চিকেনটা অ্যাড করে দেবো। এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, মুরগির মাংস খুব টেস্ট লাগে।
দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে সাইড থেকে, তার মানে মশলাটা আমার কষে গেছে। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি চিকেনটা এই মশলার সঙ্গে দিয়ে কষাতে থাকবো। যত ভালো করে চিকেনটা কষানো হবে তত ভালো টেস্ট উঠবে। এই সময় ঢাকা যাবে না, কারণ ঢাকলে চিকেন থেকে জল ছেড়ে দেবে। এইভাবে করে আমি কষাতে থাকবো। ঝালটা আর নুনটা আপনারা চেক করে নেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝাল দেবেন। দেখো মাংসের কালারটা কি সুন্দর এসছে। এইভাবে আমি আস্তে আস্তে করে কষাতে থাকবো। এই সময় আমি ভেজে রাখা আলুটাও দিয়ে দেবো। আলুটা দিয়েও মশলার সঙ্গে কষাতে থাকবো। মাংসটা কিন্তু আমি ঝোল ঝোল করবো না, বেশ কষা কষা করবো। আর এই কষা কষা মাংস শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গেও সঙ্গে লেবু, কাঁচা পেঁয়াজ আর গরম গরম ভাত আর এরকম কষা মাংস, পুরো দুপুরটা জমে যাবে। খুব সহজভাবে রান্না হয়, কোনো সব ঘরোয়া মশলা দিয়েই আমি রান্না করেছি। তাহলে আমি এভাবে আরও কষাতে থাকি। চিকেনটা আমার পুরো কষে গেছে, দেখো কি সুন্দর হয়েছে। এবার আমি একটু চিকেন মশলা দিয়ে দেবো। আমি এখানে এভারেস্টের চিকেন মশলাটা ব্যবহার করেছি। এবার আমি ভালো করে মিক্স করে নেব। পুরো চিকেনটা আমার কষে গেছে, আর আমি এই সময়ই ধনেপাতাটা অ্যাড করেছি। ধনেপাতাটাও দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। কীভাবে ধনেপাতার ফ্লেভারটা পুরো চিকেনের মধ্যে পুরো চিকেন পর্যন্ত ঘুষে যাবে। আর আমি যখন ঝোল দেবো তারপরেও আমি একটু উপর থেকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে, একদম শুকনো শুকনো কষা কষা। আর একটু কষিয়ে আমি জল অ্যাড করব। চিকেনটা আমার কষে গেছে, এবার আমি এখানে গরম জল অ্যাড করব। আমি পরিমাণ মতো জল দিয়েছি। আমি এখানে উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। আপনারা নুনটা ঝালটা বারবার বলছি চেক করে নেবেন। এবং আমি ভালো করে ফুটতে দেবো। একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগবে। আমি উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন টেস্টি হয়েছে। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, চিকেনও আমার পুরো সেদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে একটু হালকা ধনেপাতা কুচি দিয়ে, কারণ আমি আগেও ধনেপাতা দিয়েছি, উপর থেকে একটু হালকা ধনেপাতা কুচি দিয়ে আমি নামিয়ে নেব। একদম ঘরোয়া উপায়ে আমি এই চিকেন দিয়ে আলু দিয়ে কষা বানিয়ে দেখালাম। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। অনুরোধ রইল বাড়িতে ট্রাই করার। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। প্লিজ প্লিজ বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলটা একদম ডাউনে চলছে, প্লিজ তোমরা আমায় হেল্প করো, আমার পাশে থাকো, আমায় মোটিভেশন করো এরকম সুন্দর সুন্দর রান্না উপহার দেওয়ার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। চিকেনটা আমি দেখো ঢেলে নিয়েছি, কি সুন্দর হয়েছে না? এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে